নতুন ট্যাবে আসি, আসার পরে আমরা ফাইবারে ইন হই, দেখি ফাইবারে ইন হলাম। ওকে, ফাইবারে ইন হওয়ার পরে এই যে সার্চ বারে এসে আমরা একটু লিখি, এই যে সার্চ বার এখানে আসার পরে আমি যেখানে অনেকগুলো লিড জেনারেশন লিখে আমরা সার্চ করি, হ্যাঁ দেখেন এখানে কি পরিমাণে তারা সেল জেনারেট করতে পেরেছে। এই দেখুন এই যে স্বয়ং গুগলই তাদের থেকে সার্ভিস নেয়। এই যে এই সেলারটার নিকট ইমেল হান্টিং, এই সেলারটার নিকট স্বয়ং গুগলই সার্ভিস নিয়েছে, সেটা এখানে বলতেছে। তারপরে দেখুন এই যে নামি দামি কোম্পানি কিন্তু এখানে থেকে ইয়ে নিয়েছে, তাদের ইয়ে নিয়েছে দেখুন, এই যে এমন ক্লায়েন্ট গুগল নিয়েছে এদের থেকে সার্ভিস। তারপরে জিলো নিয়েছে, জিলো একটা রিয়েল এস্টেট কিন্তু কোম্পানি। তারপর হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন তো চিনি সবাই, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডিন নিজেও এদের থেকে সার্ভিস নিয়েছে। তারপরে যে কয়েন বেস না ক্রাশ বেস, এটা এরাও এখান থেকে নিয়েছে। গুগল রিসার্চ এরাও এখান থেকে নিয়েছে। তাহলে মনে করেন সম্মানটা কিন্তু সবচেয়ে বড়। গুগল একটা বড় কোম্পানি, আপনাদের টার্গেট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ধরে নেবেন যে মানে পৃথিবীর বুকে আপনারা মানে ইতিহাসও করতে পারেন, এমন এমন অবস্থা হয়ে যাবে। এই যে সেলার কিন্তু গুগলের সার্ভিস দিয়েছে। এরকম দেখুন এই যে ক্লায়েন্টস, এরা দেখুন এই যে অ্যাপল ফ্লায়ার, বিভিন্ন কোম্পানির সাথে তারা কাজ করেছে। দেখুন আমরা যদি দেখি অনেক অনেক কোম্পানির সাথে তারা কিন্তু কাজ করতে পেরেছে। এই যে প্রো সেলার দেখতে পাচ্ছি আমরা, আমরা একটা গিকে রিসার্চ করে দেখা যে সে কী পরিমাণে আর্নিং করছে। দেখুন তার বেসিক প্যাকেজ হচ্ছে $20। এটাকে যদি আমি ওপেন করি, তার অর্ডার ঝুলে আসে 16টা, দেখছেন এ পর্যন্ত রানিং অর্ডার রয়েছে 16টা। তো আমি একটু হিসাব করে দেখি, হ্যাঁ এখানে 229টা সে রিভিউ পেয়েছে। তো রিভিউটা দিয়েই আমি ধরি, মনে করেন কাজ করেছে 229টা। এনে প্যাকেজ শুধুমাত্র কিন্তু একটা যে তা না, কিন্তু এখানে $20 আছে, স্ট্যান্ডার্ডে আছে $100, প্রিমিয়ামে আছে $200। জেনারেলি ফাইবারে যারা আসে তারা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড প্যাকেজটাকে বাছাই করে কন্টিনিউ করে দেয়, অর্ডার করে দেয়। তো আমি স্ট্যান্ডার্ডটা দিয়েই ধরি একটু। তো আমি অনলাইন ক্যালকুলেটরে আসি, একটু আপনাদের হিসাব দেখাই। আমি ক্যালকুলেটরে আপনাদের একটু হিসাবটা দেখাই। এখানে কত রয়েছে, $100। তো আমি দিই 100 গুণন, এখানে অর্ডার রয়েছে কটা, 229টা। 229 ইকুয়াল একক দশক শতক হাজার অযুত, মানে $22,900 সে এখান থেকে ইনকাম করেছে। এটা যদি আমি গুণ দেই, বাংলাদেশি $1 ইকুয়াল টু যদি আমি 102 টাকা ধরি, ওয়েট 102 ইকুয়াল টু দেখেন 23 লক্ষ টাকা সে একটা গিগ থেকে ইনকাম করেছে। তো আমরা নতুন অবস্থায় মার্কেটে ইন করব, সেক্ষেত্রে আমাদের একটু হ্যাসেল বইতে হবে। কি কি হ্যাসেল সেটা বলে দেব আপনাদেরকে। তারপরে আমরা একটু টার্গেট নেই, এই প্রোফাইলটা যদি একটা গিগ থেকে 23 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তা আমরা কি এর 1/3 পারবো না? বলেন পারবো না? একটু হাত তুলে দেখান আমাকে, রেইজ হ্যান্ড করান। পারবো না সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই পারবেন, কারণ সবার মাঝে সেই টেন্ডেন্সিটা আমি দেখেছি। আমি মার্কেট রিসার্চ আপনাদেরকে শিখাবো এবং আদার্স কাজগুলো শেখাবো। আচ্ছা, আমাদের টপিক এটা না, আমি দেখাইছিলাম আপনাদের মার্কেট ভ্যালুর কতটুকু রয়েছে, এটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি মাত্র। আচ্ছা, তো লিড জেনারেশন জিনিসটা আমরা শিখেছি, তো একটু আমরা সোর্স দেখি, একটু গুগলে সার্চ করি হোয়াট ইজ লিড জেনারেশন। হোয়াট ইজ লিড জেনারেশন, আমরা একটু গুগলকে জিজ্ঞেস করি যে আসলে লিড জেনারেশনটা কি। দেখুন ইন মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে লিড জেনারেশন ইজ, আচ্ছা এটা অনেকভাবে দেওয়া আছে, আমি আমার মতো করে আপনাকে বুঝাই। ওই যে বললাম যে কোনো কোম্পানি চাচ্ছে লিডকে জেনারেট করতে, সবাই হাত নামিয়ে ফেলেন, হাত নামিয়ে ফেলেন সবাই, অনেকে রেইজেন করে আসেন, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, মূলত হচ্ছে লিড জেনারেশন কোনো কোম্পানির হয়ে আমরা তাদের কাস্টমার জেনারেট করে দিব, সেটা B2B হতে পারে, B2C হতে পারে, তবে আমরা বেশি জোরদার করব B2Bর উপরে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে আপনাদের এতটুকুই থাকবে। আচ্ছা, আপনাদেরকে আমি কাজও দিব অবশ্য। একটা আমরা কাল্পনিক কোম্পানি বানিয়ে নেই। ফর এক্সাম্পল, আমাদের রিয়েল এস্টেট কোম্পানি থেকে এক বায়ার বলছে তুমি এক কাজ করো, আমাকে কিছু রিয়েল এস্টেট লিডকে খুঁজে দাও। তো আপনারা করবেন কি,
প্রথম কাজ হচ্ছে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার আছে? একটু হাত তুলবেন। কার কার আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট? মাশাআল্লাহ, সবার রয়েছে লিঙ্কডইন। ভেরি গুড। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনারা যাবেন, একটু যাই লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রফেশনাল কিভাবে করবেন একটু দেখাই আপনাদেরকে। LINKE লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনে ইন হই আমি। লিঙ্কডইন প্রথম অবস্থায় একটু লোড নেয়, তারপরে রিফ্রেশ দিলে অটোমেটিক্যালি খুব স্মুথলি হয়ে যায়। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ। ওকে, দেখুন আমার এই যে প্রোফাইল ইউএসএর নাম দিয়ে ভেরিফাই করা রয়েছে। তো ইউএসএর নাম দিয়ে ভেরিফাই করা রয়েছে মানে যে ইউএসএর নিতে হবে আপনাদের এমনটা কিন্তু না, আপনাদের নাম দিয়ে পার্সোনাল করে খুলে নেবেন। আমার পার্সোনাল লিঙ্কডইনে রয়েছে, কিন্তু এই যে মার্কেটিংয়ের তাগিদ আমি কিন্তু এটা আপনাদেরকে একটু দেখাই। এটা আহামরি আপনার প্রোফাইল থেকে মানে এই ইউএসএর প্রোফাইল কোনো ডিফারেন্ট নাই কিন্তু। আচ্ছা, আমি একটু এই প্রোফাইলে আসি। আচ্ছা, এখানে দেখুন আমার এই প্রোফাইলটা কিন্তু 100 করা রয়েছে, একদম 100-100 করা রয়েছে কিন্তু। এই যে এডুকেশন অ্যাড রয়েছে, তারপরে দেখুন এই যে স্ট্যান্ডার্ড রিক্রুটার সার্চ আমাদের কিন্তু এখানে একদম 100 করে দিয়েছে। আপনারা করবেন কি, আপনাদের স্কিলগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পরে করবেন কি, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিবেন। আমি নিজে চেক দিয়ে অথবা আপনাদের মডারেটর অ্যাডমিন সেটা চেক দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবে যে কার প্রোফাইলে কি কতটুকু পরিমাণে আপনারা গেইন করতে পেরেছেন। তো সবার কাজ হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে প্রফেশনালি তৈরি করবেন। অনেকে আছেন যারা ফেসবুকে মন করেন একটু ওই যে প্রতিবন্ধী স্টাইলে ছবি তুলছেন, সেটাই লিঙ্কডইনে দিতে যাচ্ছেন, কোনোভাবেই দেওয়া যাবে না। যদি অনেক আপু রয়েছেন যারা হিজাব মেনটেন করেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্র্যান্ডিং যে ছবিটা রয়েছে মানে লোগো, সেটা ব্যবহার করতে পারেন। এবং আপনারা ওভারঅল যারা রয়েছেন স্ট্যান্ডার্ড টাই কোড পরে আপনারা ছবি নেবেন, ছবি নিয়ে সেখানে আপলোড করে দিবেন। শুনতে খারাপ শোনা গেলে এটাই বাস্তবতা, আপনাকে স্ট্যান্ডার্ড হইতে হবে অনলাইনে। মানে ফেস দেখেই যাতে বোঝা যায় ইউ আর পারফেক্ট, ইউ আর এ জেনিয়াস পারসন। আশা করি বুঝতে পেরেছেন।